মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আই এম সরি, আমাকে কিন্তু ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আমি তো আপনাকে বলেছিলাম যে সৃজনের স্মৃতি একদিন না একদিন ঠিক ফিরে আসবে, আর সেটাই হয়েছে। চব্বু দাদা আমাকে আমার সৃজনকে এত বছর পরে ফিরিয়ে দিয়েছেন। অভিষেক বাবু দেখুন, আমি কিন্তু আপনাকে সবটাই বলেছিলাম, আপনি সবটাই শুনেছিলেন। এতগুলো বছর পর ফাইনালি আমার বাবার স্মৃতি ফিরে এসেছে। প্লিজ এখন আমার মা আর আমার বাবা এক হতে পেরেছে, এই মুহূর্তে প্লিজ ওদেরকে আলাদা করবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি আমি আপনাকে। দেখুন, এর আগে অ্যাজ এ জার্নালিস্ট আমি আপনার সাথে অনেক তর্ক করেছি, অনেক কথা বলেছি, কিন্তু আজ একটা মেয়ে হয়ে, একজনের সন্তান হয়ে আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমার বাবা মায়ের জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ আমার বাবা মাকে আলাদা করবেন না, প্লিজ। নীলা, ওকে নিয়ে যাও। দেখুন, আমিও চেয়েছিলাম আপনার বাবা মার লাভ স্টোরিটা যেন কমপ্লিট হয়। আমি চেয়েছিলাম যে আপনার মা যাতে আপনার বাবার স্মৃতিশক্তি ফেরাতে সক্ষম হয়, সেই জন্য আমি রিস্ক নিয়ে সুযোগও দিয়েছিলাম তার। তাহলে অফিসার এখন এসব কথা বলার মানে কি? আচ্ছা, কি হচ্ছে কেউ একটু আমাকে বুঝিয়ে বলবে প্লিজ? পুলিশ, গুন্ডা সবাই আমাকে চেনে বলছে, অন্য নাম নিয়ে বলছে। বাবু পরে সব বুঝিয়ে বলবো, এখন নয়। আপনাদের সব কথা আমি বুঝতে পারছি, কিন্তু এটাও সত্যি যে এই মানুষটা অপরাধ করেছে। না অফিসার, আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, ও যা করেছে সবটাই তো ভুলে গিয়ে একটা অন্য মানুষ হয়ে গিয়ে করেছে। ইচ্ছে করে তো উনি কিছু করেননি। আপনি আমার কথা বুঝতে পারছেন। আপনি একটা কথা বলুন তো, দুনিয়ার সব কিছু ইমোশন দিয়ে চলে? যত যাই হোক, আপনার স্বামী কিন্তু অ্যাকিউজড। ইনি অনেকগুলো অপরাধ করেছেন, তার সাক্ষীও আছে। এখন যদি এনাকে ছেড়ে দিই তাহলে আইন লঙ্ঘন করা হবে, আর একজন আইনের রক্ষক হিসেবে আমি আইনের বাইরে যেতে পারি না। আর এই উর্দি পড়ে থাকলে আমাদের ইমোশন দিয়ে ভাবলে হয় না। একটা মানুষের স্মৃতি হারিয়ে গেছিল একটা অ্যাক্সিডেন্টে, সেটা কি তার অপরাধ? না, সেটা একদমই নয়। তাহলে কিসের ভিত্তিতে বাবাকে আপনি অ্যাকিউজ করছেন বলুন তো? দেখুন অফিসার, আমার বাবা এর আগে যা করেছে সেটা পরিস্থিতি আমার বাবাকে করিয়েছে, তা আবার গিরিধারী সিং হিসাবে, সৃজন দত্ত হিসাবে নয়। আমি বুঝতে পারছি আপনাদের সবার কথা। এক্ষেত্রে যদি আমার বাবাও থাকতো, আমি কিন্তু আইনের বাইরে যেতে পারতাম না, আমাকে আইনের হাতেই তুলে দিতে হতো। আই এম সরি, আমাকে কিন্তু ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আমার ছেলে আমি এত বছর পরে ফেরত পেয়েছি, ওকে কোথাও নিয়ে যাবেন না। ওকে দয়া করুন, ওকে ছেড়ে দিন। বাবু বাবা, তুমি কিছু করো না গো, একটু বুঝিয়ে বলো না গো ওনাকে। আপনি কেন এরকম করছেন বলুন তো অফিসার? আমার মেয়ে কত ভরসা করে আপনাকে সমস্ত কথা জানিয়েছিল, কিন্তু আরে পনা, এসব কি হচ্ছে, কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো কিছুই মনে পড়ছে না। আর আমি কি অপরাধ করেছি? যোগ্য দাদা গো, আমি কি জবাব দেব এখন সৃজনকে? ও যে 20 বছরের সব কিছু ভুলে গেছে। এদিকে অফিসার অভিষেককে বা আটকাবো কি করে? তার তো কোনো উপায় পাচ্ছি না। কি করে আটকাই? অফিসার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাদের কথাটা একটু বিশ্বাস করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপরে ভবিষ্যতে কখনো আপনি কোনো অভিযোগ পাবেন না সৃজনের তরফ থেকে। দেখুন অফিসার, অনেকদিন পরে দত্ত বাড়ি এক হওয়ার সুযোগ পেয়েছে, দয়া করে সেই সুযোগটা আমাদের থেকে কেড়ে নেবেন না অফিসার। বাবু তুই কোথাও যাবি না বাবু। নীলা, নিয়ে যাও ওনাকে। বাবু তুই কোথাও যাবি না। ও বাবুর বাবা বারণ করো না, কিছু একটু করো না গো। সৃজন, তুই কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমাকে ঠিক বাড়িতে ফিরিয়ে আনবো, কিচ্ছু হবে না তোমার।
আগামীকাল ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। আপনাদের যা বক্তব্য কোর্টে জানাবেন। এত অনুরোধ করার পরও মানুষটা একবারও আমাদের কথা, বাবার কথা ভেবে দেখলো না। আগামীকাল ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। আপনাদের যা বক্তব্য কোর্টে জানাবেন। কালকের মধ্যে কিছু একটা উপায় আমাকে খুঁজে বার করতেই হবে। আমি সৃজনকে এভাবে থানায় কিছুতেই থাকতে দেবো না, কিছু হতে দেবো না। আর কি উপায় বার করবে তুমি? হ্যাঁ, খালি মুখে না মারিতং জগৎ, বড় বড় বাতেলা দিচ্ছে। আরে বাবা, কিচ্ছু হতে দেবো না, এই কথাটার মানে কি? যত নষ্টের মূলে তো তুমিই ছিলে। তোমার জন্য বাবুটা অত বছর আগে গুলি খেয়েছিল, আর আজকে তোমার মেজো কি শুরু করলি বলতো? ওকে কেন ওইভাবে বলছিস? সবসময় পড়নাকে তুই এইভাবে বলিস। ওর কি দোষ? ওর জন্যই তো সৃজনকে আবার আমরা ফিরে পেলাম, তাও কেন বলছিস? শোনো বর্দি, তুমি না পর্ণার ঝোল টেনে কথা বলাটা এবার একটু বন্ধ করো। এত বছর ধরে তো ওর ঝোলই টেনে চলেছো। আগে ওকে জিজ্ঞেস করো যে ও আমাদেরকে ওই কথাটা বলেনি কেন যে বাবু ওই কি যেন ডাকাতটা হয়ে গেছিল, গিরিধারী সিং। হ্যাঁ, ওইটা হয়ে গিয়েছিল, ও বলেনি কেন আমাদেরকে? এত বড় একটা সত্যি দিনের পর দিন চেপে রেখেছিল কেন? এভাবে কেন ঠকিয়েছে আমাদের? জিজ্ঞেস করো। তুমি সত্যিটা জানলে আলাদা করে কি করতে ঠাম্মি? এই পুটি, তুই এখন এত বড় হয়ে যাসনি যে সবটাই বুঝতে পারবি। আর বাবা, মেজু কাকি তো সৃজনের মা নাকি? পর্ণা যখন জানতেই পেরেছিল যে সৃজন এখন এত বড় একটা ডাকাত হয়ে গেছে, এত বড় একটা অপরাধী হয়ে গেছে, আমাদেরকে সত্যি কথাটা না বললো, মেজু কাকিকে বলবে না? দিব্যি বাবু সিং বলে সবাইকে টুপি পরিয়ে দিয়েছে, কাউকে কিচ্ছুটি বলেনি গো। কাউকে কোনো কিচ্ছু জানানো হয়নি এমনটা নয়। আমরা জানতাম, আমরা অনেকেই জানতাম, শুধু যাদের কাছে ব্যাপারটা আড়াল করার দরকার ছিল তাদের কাছ থেকে ব্যাপারটা আড়াল করা হয়েছিল। শুনছো মেজকাকি? তোমার নাতনির কথা বলার ধরনটা শুনছো? মৌমিতা, শুধু মেজো না, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই শুনছি। তুমি একটু চুপ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।